হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি কম্পিটিটিভ এক্সাম। তো আজকে রাষ্ট্রবিজ্ঞানের একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা এসটিপিজিটি এক্সামের ক্ষেত্রে আপনাদের অনেক উপকৃত হবে। যেই টপিকটা একটা সাধারণ আমি আলোচনা করব। তো সেই টপিকটার নাম হলো আইন, ল। তো আইনের সংজ্ঞা, উৎস ও শ্রেণীবিভাগ নিয়ে আমরা আলোচনা করব। তো এটা ইউনিট 1-এ রয়েছে। তো আইনের যে সংজ্ঞা, উৎস ও শ্রেণীবিভাগ নিয়ে আমরা আলোচনা করব। আইন কি? আইন বা ল এর সংজ্ঞা। ল শব্দটি একটি ল্যাটিন শব্দ, যেটা লেক্স থেকে এসেছে, যার অর্থ নিয়ম বা বিধান। আইন হলো সেই সব নিয়মকানুন যা রাষ্ট্র কর্তৃক গৃহীত ও বলবৎ করা হয় সমাজে শৃঙ্খলা, ন্যায় বিচার ও ন্যায়ের প্রতিষ্ঠার জন্য। তো আমরা এখানে কি পেলাম? ল শব্দটি এসেছে ল্যাটিন শব্দ থেকে, ল্যাটিন ভাষা থেকে। ল্যাটিন একটা শব্দ, যেটা হলো লেক্স থেকে। ঠিক আছে, ল একটি ল্যাটিন শব্দ, লেক্স থেকে এসেছে। ল শব্দটি ল্যাটিন শব্দ, লেক্স থেকে এসেছে, যার অর্থ কি? লেক্সের অর্থ কি? নিয়ম বা বিধান। ঠিক আছে, আইন হলো সেই সব নিয়মকানুন যা রাষ্ট্র কর্তৃক গৃহীত ও বলবৎ করা হয় সমাজের শৃঙ্খলা, ন্যায় বিচার ও ন্যায় প্রতিষ্ঠার জন্য। আইন হলো কি? কিছু নিয়মকানুন। কার দ্বারা করা হয়? রাষ্ট্র কর্তৃক। কি হয়? গৃহীত ও বলবৎযোগ্য করা হয়। কেন? সমাজের শৃঙ্খলা, ন্যায় বিচার ও ন্যায় প্রতিষ্ঠার জন্য। ঠিক আছে, তো বিভিন্ন চিন্তাবিদদের সংজ্ঞা চলুন আমরা একটু দেখে নিই। জন অস্টিন কি বলেছেন? জন অস্টিন বলেছেন, ল ইজ দ্য কমান্ড অফ সোভারেন ব্যাকড বাই স্যাংশন। অর্থাৎ আইন হলো সার্বভৌমের আদেশ, যা রাষ্ট্রীয় বল প্রয়োগ দ্বারা বাস্তবায়িত হয়। তো অস্টিন কি বলেছে? আইন হলো একটা সার্বভৌম আদেশ, রাষ্ট্রীয় বল প্রয়োগ দ্বারা তা বাস্তবায়িত হয়। ঠিক আছে, হল্যান্ড কি বলেছে? হল্যান্ড বলেছে, ল ইজ দ্য জেনারেল রুল অফ এক্সটার্নাল হিউম্যান অ্যাকশন এনফোর্সড বাই সুভারেন পলিটিক্যাল অথরিটি। ঠিক আছে, হল্যান্ড এই কথাটা বলেছেন। সালমান কি বলেছেন? সালমান, ল ইজ দ্য বডি অফ প্রিন্সিপালস রিকগনাইজড অ্যান্ড অ্যাপ্লাইড বাই দ্য স্টেট ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইন জাস্টিস। ঠিক আছে, তো সবগুলি যদি আমরা একসঙ্গে সহজভাবে বলি, কি হবে? আইন হলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও প্রয়োগযোগ্য এমন কিছু নিয়ম যা সমাজে মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, আইনের উৎস। ঠিক আছে, তো আমরা সংজ্ঞা দেখলাম, এখন দেখব উৎস, তারপর দেখব শ্রেণীবিভাগ। তো আইনের উৎস বলতে যে ভিত্তির উপর আইন গঠিত হয় বা যার মাধ্যমে আইনের মূলনীতি গঠিত হয়। ঠিক আছে, এটাই তো উৎস। তো প্রধান উৎসসমূহ হলো কি কি? প্রথা। ঠিক আছে, তারপর বিধান বা আইন প্রণয়ন। ঠিক আছে, তারপর ন্যায় বিচারের সিদ্ধান্ত ও নজির, ধর্মীয় ও নৈতিক গ্রন্থ, বৈজ্ঞানিক মতবাদ ও বৈজ্ঞানিক মতবাদ বা জুরিস্টিক রাইটিং। তারপর তো এতটুকুই, 5টা উৎস আমরা আলোচনা করব। তো আইনের উৎস। তো আইনের প্রধান উৎসসমূহের মধ্যে প্রথম রয়েছে প্রথা। দীর্ঘদিনের অভ্যাস ও রীতিনীতির ফলে গঠিত সামাজিক নিয়ম, যা পরে আইনরূপে স্বীকৃতি পায়। যেমন কি বিবাহ, ঠিক আছে, বিবাহ, উত্তরাধিকার, সম্পত্তি বন্টন ইত্যাদি। তারপর হলো বিধান বা আইন প্রণয়ন, লেজিসলেশন। ঠিক আছে, সংসদ বা আইনসভা কর্তৃক প্রণীত আইন। উদাহরণ যেমন ভারতের সংবিধান, ভারতীয় দণ্ডবিধি যেমন আইপিসি, দেওয়ান বিধি যেমন সিপিসি। এগুলোর তো অবশ্যই আপনারা নাম শুনেছেন। তারপর হলো ন্যায় বিচারের সিদ্ধান্ত বা নজির, জুডিশিয়াল প্রেসিডেন্ট। ঠিক আছে, আদালতের জুডিশিয়াল প্রেসিডেন্ট পলিসি, প্রেসিডেন্ট না কিন্তু। ঠিক আছে, প্রেসিডেন্ট মানে নজির বা সিদ্ধান্ত। আদালতের গুরুত্বপূর্ণ রায়সমূহ যা ভবিষ্যতের মামলার জন্য আদর্শ হিসাবে ব্যবহৃত হয়। ঠিক আছে, 4 নম্বরে রয়েছে ধর্মীয় বা নৈতিক গ্রন্থ, রিলিজিয়াস টেক্সটস।
ঠিক আছে, যেমন মনুস্মৃতি, কোরআন, কোরআন বানানটা একটু ভুল হয়েছে, তার জন্য ক্ষমা করবেন, কোরআন, বাইবেল ইত্যাদি প্রাচীনকালে আইনের উৎস ছিল। বৈজ্ঞানিক মতবাদ, বৈজ্ঞানিক মতবাদ বা জুরিস্টিক রাইটিং, আইনবিদ বা পণ্ডিতদের মতামত আইন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যেমন স্যার এডওয়ার্ড কোক, ব্ল্যাকস্টোন প্রভৃতি। ঠিক আছে, তো আমরা আইন নিয়ে আলোচনা করছি, আইনের সংজ্ঞা গেল, উৎস গেল, এখন আমরা আইনের শ্রেণীবিভাগ আলোচনা করব। ক্লাসিফিকেশন অফ ল, আইনের শ্রেণীবিভাগ। তো আইনকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যেমন লিখিত ও অলিখিত আইন, পাবলিক ল বা প্রাইভেট ল, পাবলিক ল ও প্রাইভেট ল, তারপর সাবস্ট্যান্টিভ বা প্রসিডিউরাল ল, তারপর আন্তর্জাতিক আইন। ঠিক আছে, ঠিক আছে, আন্তর্জাতিক আইনের আলোচনা রয়েছে অনেকগুলি। চলুন আমরা শুরু করি শ্রেণীবিভাগটা। আইনের শ্রেণীবিভাগ, আইনকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় বিভিন্ন ভিত্তিতে, যেমন লিখিত ও অলিখিত, রিটেন ল, যেমন সংবিধান বা কোড আকারে রচিত, যেমন ভারতীয় সংবিধান। তারপর রয়েছে আনরিটেন ল, যেমন প্রথা বা বিচারিক সিদ্ধান্তের উপর ভিত্তি করে গঠিত। ঠিক আছে, তারপর পাবলিক ল বা প্রাইভেট ল, পাবলিক ল বা প্রাইভেট ল। পাবলিক ল কি? ব্যক্তি ও রাষ্ট্রের মধ্যে সম্পর্ক নির্ধারণ করে, যেমন সংবিধান আইন, প্রশাসনিক আইন, ফৌজদারি আইন। ঠিক আছে, আমরা তো এগুলির নাম অবশ্যই শুনেছি যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট। প্রাইভেট ল ব্যক্তি ও ব্যক্তির মধ্যে সম্পর্ক নিয়ন্ত্রণ করে, যেমন দেওয়ানি আইন, চুক্তি আইন, পারিবারিক আইন। ঠিক আছে, তারপর হলো সাবস্ট্যান্টিভ বা ও প্রসিডিউরাল ল। সাবস্ট্যান্টিভ ল কি? অধিকার ও কর্তব্য রক্ষায় নির্ধারণ, অধিকার ও কর্তব্য নির্ধারণ করে। ঠিক আছে, আর প্রসিডিউরাল ল হলো আইনি আদালতে আইনি প্রক্রিয়া বা বিচার ব্যবস্থা পরিচালনার নিয়ম নির্ধারণ করে। ঠিক আছে, তো দুটো ল পেলাম, একটা হলো অধিকার ও কর্তব্য নির্ধারণ করে, আরেকটা হলো আদালতে আইনি প্রক্রিয়া বা বিচার ব্যবস্থা পরিচালনার নিয়ম নির্ধারণ করে। তারপর হলো আন্তর্জাতিক ল, মানে ইন্টারন্যাশনাল ল বা আন্তর্জাতিক আইন। তো আন্তর্জাতিক আইনের সংজ্ঞা প্রকৃতি আমরা আলোচনা করব। আন্তর্জাতিক আইনের সংজ্ঞা, আন্তর্জাতিক আইন হলো সেই সব নীতি বা নিয়মের সমষ্টি যা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্ক নিয়ন্ত্রণ করে এবং তারা স্বেচ্ছায় মেনে চলে। যেমন ওপেনহেইম বলেছেন, ইন্টারন্যাশনাল ল ইজ দ্য বডি অফ কাস্টমারি অ্যান্ড কনভেনশনাল রুলস হুইচ আর কনসিডার্ড লিগালি বাইন্ডিং বাই civilized states in their intercourse with each other। সহজভাবে বললে আন্তর্জাতিক আইন রাষ্ট্র এবং রাষ্ট্রের মধ্যে সম্পর্কের উপর প্রযোজ্য আইন, যেমন কূটনৈতিক সম্পর্ক, যুদ্ধবিরতি চুক্তি, মানবাধিকার আইন। তো আন্তর্জাতিক আইনের উৎসটা কি? আন্তর্জাতিক আইনের উৎস হলো জাতিসংঘ সনদের 38 এর এক ধারায় আন্তর্জাতিক আইনের উৎস নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক চুক্তি, যেমন রাষ্ট্রগুলির মধ্যে লিখিত চুক্তি, যেমন প্যারিস চুক্তি, জেনেভা কনভেনশন ইত্যাদি। আন্তর্জাতিক প্রথা, ইন্টারন্যাশনাল ল, কাস্টমারি ইন্টারন্যাশনাল ল, দীর্ঘদিন ধরে রাষ্ট্রগুলির মধ্যে প্রচলিত এমন রীতি যা সকলেই আইনি বাধ্যবাধকতা হিসাবে মেনে নেয়। ঠিক আছে, কিছু রীতিনীতির কথা বলেছে। আইনের সাধারণ নীতি, জেনারেল প্রিন্সিপাল অফ ল, উন্নত রাষ্ট্রগুলির মধ্যে স্বীকৃত সাধারণ নীতিসমূহ, যেমন ন্যায়, সমতা ও সদিচ্ছা। বিচারিক সিদ্ধান্ত, জুডিশিয়াল ডিসিশন, আন্তর্জাতিক আদালত, আইসিজে, ঠিক আছে, বা অন্যান্য ট্রাইব্যুনালের রায়সমূহ। তারপর বিভিন্ন পণ্ডিত ও বিভিন্ন বিজ্ঞানী ও পণ্ডিতদের মতামত, জুরিস্টিক রাইটিং। ঠিক আছে, যেমন গ্রেটিয়াস, ওপেনহেইম, হেগেল প্রভৃতি আইনবিদদের রচনা আন্তর্জাতিক আইন তৈরির ক্ষেত্রে সাহায্য করে। ঠিক আছে, আন্তর্জাতিক আইনের প্রকৃতি,
নেচারটা কি, আন্তর্জাতিক আইনের প্রকৃতিটা কি। এটি রাষ্ট্রসমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ন্ত্রণ করে, কিন্তু ব্যক্তির নয়। ঠিক আছে, আন্তর্জাতিক আইন এর প্রয়োগ এবং স্বেচ্ছাধীন, কারণ এর কোনো কেন্দ্রীয় সরকার বা সংসদ নেই। এটি চুক্তি ও প্রথার উপর ভিত্তি করে গঠিত। এটি আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতা রক্ষা করে। জাতিসংঘ ইউএনওর মাধ্যমে এই আইন কার্যকর হয়। জাতিসংঘের যে ইউএনও রয়েছে, ইউনাইটেড নেশনস অফ অর্গানাইজেশন, এর মাধ্যমে আইন কার্যকর হয়। তো আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আলোচনার, যেখানে বলেছে উপসংহারে আইন সমাজের শৃঙ্খলা রক্ষা এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। জাতীয় আইন রাষ্ট্রের অভ্যন্তরে শৃঙ্খলা রক্ষা করে, আর আন্তর্জাতিক আইন রাষ্ট্রগুলির মধ্যে শান্তি ও সহযোগিতা প্রতিষ্ঠা করে। উভয় মানব সভ্যতার উন্নয়ন ও বৈশ্বিক স্থিতিশীলতার মূল ভিত্তি। ঠিক আছে, তো আইন সম্পর্কে আমরা কিছু এমসিকিউ বা প্রশ্নোত্তর দেখে নেই, যেগুলি আমরা আলোচনা করলে খুব উপকৃত হব আমরা। কারণ এই টপিকটা, যে কোনো টপিকের একটা বিষয়ে আলোচনা করার পর যদি আমরা কিছু এমসিকিউ বা কিছু প্রশ্ন আলোচনা করি, তাহলে কিন্তু ওই টপিকটার আমাদের উপর একটা আলোচনাটা কমপ্লিট হয়। ঠিক আছে, তো চলুন আমরা পড়ছি আইন সম্পর্কে সংজ্ঞা, উৎস ও শ্রেণী বিভাগ। ঠিক আছে, তো 1 নম্বর কোশ্চেন, ল শব্দটি এসেছে ল্যাটিন ভাষা থেকে। ল ইজ দ্য কমান্ড অফ দ্য সোভারেন ব্যাকড বাই স্যাংশন। কার সংজ্ঞা? অস্টিন। ল ইজ দ্য জেনারেল রুল অফ এক্সটার্নাল হিউম্যান অ্যাকশন এনফোর্সড বাই এ সোভারেন পলিটিক্যাল অথরিটি। কে বলেছেন? হল্যান্ড। ল ইজ দ্য বডি অফ প্রিন্সিপালস recognized and applied by the state in the administration of justice. কার সংজ্ঞা? উত্তর সালমান। তো এই অক্ষরগুলি একটু টাইপিংয়ে হয়ে গেছে। ঠিক আছে, এগুলিকে একটু ইগনোর করবেন। ঠিক আছে, তো চলুন কোশ্চেন নাম্বার 5, রাষ্ট্র কর্তৃক স্বীকৃত প্রয়োগযোগ্য সামাজিক নিয়ম হলো আইন। আইনের মূল উদ্দেশ্য হলো সমাজে ন্যায় ও শৃঙ্খলা রক্ষা করা। আইনের প্রাচীনতম উৎস হলো প্রথা। কাস্টম ইজ দ্য সোর্স অফ ল। কে বলেছেন? সালমান। সংসদ কর্তৃক প্রণীত আইন হলো আইন প্রণয়ন, লেজিসলেশন। আদালতের রায় যা ভবিষ্যতে দৃষ্টান্ত হয় তা হলো বিচারিক নজির, প্রিসিডেন্ট। ধর্মগ্রন্থ ছিল আইন উৎস প্রাচীন যুগে। জুরিস্টিক রাইটিং, আইনজ্ঞদের রচনা। লিখিত আইন বলতে বোঝায় লিখিত সংবিধান বা কোড। অলিখিত আইন প্রধানত নির্ভর করে প্রথা ও নজিরের উপর। পাবলিক ল সম্পর্কিত রাষ্ট্র ও ব্যক্তির। প্রাইভেট ল সম্পর্কিত ব্যক্তির। ঠিক আছে, যেমন আমরা পাবলিক ল, যেমন রাষ্ট্রের সাথে ব্যক্তির যখন দ্বন্দ্ব লাগে, যেমন ফৌজদারি মামলাগুলি। প্রাইভেট ল, ব্যক্তিতে যে দ্বন্দ্বে মীমাংসা হয়, যে আইনগুলি রয়েছে। তারপর সাবস্ট্যান্টিভ ল নির্ধারণ করে অধিকার কর্তব্য। প্রিসিডিউরাল ল নির্ধারণ করে বিচার প্রক্রিয়া। সংবিধান হলো পাবলিক আইন। ফৌজদারি আইন হলো পাবলিক আইন। দেওয়ানি আইন হলো প্রাইভেট আইন। আন্তর্জাতিক আইন রাষ্ট্র সম্পর্কিত। আইন শব্দের অর্থ নিয়ম বা বিধান। রাষ্ট্র কর্তৃক প্রণীত প্রয়োগযোগ্য নিয়ম আইন। আইন সামাজিক জীবনের কোন অংশের সঙ্গে যুক্ত? শৃঙ্খলা ও ন্যায়ের সঙ্গে। ল ইজ দ্য অনলি কমান্ড বাট অলসো এ সোশিয়াল ফ্যাক্ট। কে বলেছেন? রাস্কো পাউন্ড। সমাজবিজ্ঞানী আইনের দৃষ্টিভঙ্গি বলেছেন রাস্কো পাউন্ড। ল উইদাউট মোরালিটি ইজ এমটি। কে বলেছেন? মহাত্মা গান্ধী। ল উইদাউট মোরালিটি, ঠিক আছে, নৈতিকতা ছাড়া, মানে আইন নৈতিকতা ছাড়া যদি থাকে এটা খালি। কে বলেছেন? মহাত্মা গান্ধী। প্রথা আইনের বৈধতা পায় দীর্ঘ অভ্যাস ও সামাজিক স্বীকৃতি থেকে। জুরিসপ্রুডেন্স শব্দের অর্থ আইন দর্শন। আইনের প্রধান উৎস 4টি: প্রথা, আইন প্রণয়ন, নজির, জুরিস্টিক রাইটিং। সংসদ কর্তৃক গৃহীত আইন
স্ট্যাটিটিউট ল, প্রথা আইন হিসাবে গৃহীত হয় যখন সমাজে তা স্বীকৃত হয়। বিচারিক নজির হলো আদালতে পূর্ববর্তী সিদ্ধান্ত। জুরিস্টিক রাইটিং হলো পণ্ডিতদের মতামত। পাবলিক ল এর শাখা নয় পারিবারিক আইন। ক্রিমিনাল ল হলো পাবলিক ল। ফ্যামিলি ল হলো প্রাইভেট ল। প্রথাগত আইনকে বলা হয় কাস্টমারি ল। ল অফ টর্ট কোন ধরনের আইন? প্রাইভেট ল। আইন প্রণয়নের ক্ষেত্রে মূল দায়িত্ব আইনসভার। আদালতের সিদ্ধান্তের ভিত্তিতে আইন তৈরি হয় নজির দ্বারা। কমন ল বলতে বোঝায় আদালতের রায়ভিত্তিক আইন। স্ট্যাচুটরি ল হলো আইনসভা কর্তৃক প্রণীত আইন। ধর্মীয় আইন প্রধানত প্রচলিত প্রাচীন যুগে। ন্যাচারাল ল অফ স্কুল এর প্রবক্তা হলো গ্রোটিয়াস। পজিটিভ ল এর প্রবক্তা হলো অস্টিন। সোসিওলজিক্যাল ল স্কুল এর প্রবক্তা রাস্কোপাউন্ড। হিস্টোরিক্যাল স্কুল এর প্রবক্তা সেভিনি। আইন হলো সামাজিক বিবর্তনের ফল, সেভিনি। 51 আইন প্রধানত কয় প্রকারে বিভক্ত? 2, পাবলিক ও প্রাইভেট। সংবিধান হলো পাবলিক আইন। দেওয়ানি আইন হলো প্রাইভেট আইন। ফৌজদারি আইন হলো পাবলিক আইন। প্রশাসনিক আইন হলো আইন অন্তর্ভুক্ত পাবলিক আইনের। চুক্তি আইন অন্তর্ভুক্ত প্রাইভেট আইন। আইনের দুটি স্তর, সাবস্ট্যান্টিভ অ্যান্ড প্রসিডিউরাল। এভিডেন্স অ্যাক্ট হলো প্রসিডিউরাল ল। ইন্ডিয়ান পেনাল কোড হলো সাবস্ট্যান্টিভ ল। আইন প্রণয়ন প্রক্রিয়ার চূড়ান্ত অনুমোদন দেয় রাষ্ট্রপতি। আন্তর্জাতিক আইন সম্পর্কিত রাষ্ট্র ও রাষ্ট্র। ফাদার অফ ইন্টারন্যাশনাল ল গ্রোটিয়াস। আন্তর্জাতিক আইন প্রথম সংগঠিত রূপ নেয় 17শো শতাব্দীতে। ইন্টারন্যাশনাল ল ইজ দ্য বডি অফ রুলস হুইচ নেশনস রিগার্ড অ্যাজ বাইন্ডিং। কার সংজ্ঞা? ওপেনহাইম। আন্তর্জাতিক আইনের উৎস কয়টি? 4টি, চুক্তি, প্রথা ও আদালতের রায় ও জুরিস্টিক রাইটিং। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিজে কোথায় অবস্থিত? হেগ শহরে। জাতিসংঘ সনদের 38-এর 1 অনুচ্ছেদে উল্লেখ আছে আন্তর্জাতিক আইনের উৎস। 68 আন্তর্জাতিক প্রথা গঠিত হয় দীর্ঘ অভ্যাসের মাধ্যমে। ট্রিটি বা চুক্তি হলো লিখিত সমঝোতা। 70 আন্তর্জাতিক আইনের প্রধান উদ্দেশ্য হলো শান্তি ও সহযোগিতা। রাষ্ট্রগুলির পারস্পরিক সম্পর্ক নিয়ন্ত্রণ করে আন্তর্জাতিক আইন। ইউএনও প্রতিষ্ঠিত হয় 1945 সালে। ইউএনও এর সদর দপ্তর নিউ ইয়র্ক। লিগ অফ নেশনস গঠিত হয় 1919 সালে। আন্তর্জাতিক আইনের মূলনীতি হল রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করা। আন্তর্জাতিক আইন কার্যকর হয় রাষ্ট্রের সম্মতিতে। আন্তর্জাতিক আইন প্রয়োগ করে আন্তর্জাতিক আদালত আইসিজে এর বিচারকদের মেয়াদ হল 9 বছর। আন্তর্জাতিক চুক্তির রক্ষক জাতিসংঘ মহাসচিব। আন্তর্জাতিক আইনের একক সরকার আছে কি? নেই। মানবাধিকারের সনদ প্রকাশ করে ইউএনও। আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণা হয় 1948 সালে। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি প্রতিষ্ঠিত হয় 2002 সালে। আইসিসি এর সদর দপ্তর হেগ। পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন অবস্থিত হেগ শহরে। ল অফ নেশন শব্দটি কার যুগে প্রচলিত হয়? গ্রোটিয়াস। আন্তর্জাতিক আইনের স্বরূপ নৈতিক ও আইনি উভয়ই। 88 আন্তর্জাতিক আইন মান্য করে না এমন রাষ্ট্র আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়। 89 জাতিসংঘের প্রধান অঙ্গ কয়টি? 6টি। 90 জাতিসংঘ সনদ কত সালে কার্যকর হয়? 24 অক্টোবর 1945 সালে। ইন্টারন্যাশনাল ল ইজ দ্য প্রপার কে বলেছেন? ওপেনহাইম। ইন্টারন্যাশনাল ল ইজ নট ল বাট পজিটিভ মোরালিটি কে বলেছেন? অস্টিন। 93 আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা আসে রাষ্ট্রের পারস্পরিক সম্মতি থেকে। 94 আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শাস্তি সাধারণত রাজনৈতিক বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা। 95
কূটনৈতিক সম্পর্ক সংক্রান্ত আইন বলা হয় ডিপ্লোম্যাটিক লকে। 96 সামুদ্রিক অঞ্চল সম্পর্কিত আইন ল অফ সি। 97 বায়ু পরিবহন সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা ICAO। 98 আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। 99 আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। আন্তর্জাতিক শ্রম সংস্থা গঠিত হয় 1919 সালে। 100 আন্তর্জাতিক আইন এর চূড়ান্ত লক্ষ্য হল বিশ্বশান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। তো ফ্রেন্ডস, এই হলো আইন সম্পর্কে আলোচনা। আইন সম্পর্কে আমি 100টা প্রশ্নোত্তর আলোচনা করলাম। আইনের যে সংজ্ঞা, উৎস ও শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করলাম। তো আশা করি এই টপিক থেকে আপনাদের এই আলোচনায় একটু হলেও উপকৃত হবেন। তো শেষ পর্যন্ত যেহেতু চলে এসেছেন, তো শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।